ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের পর সামাজিক মাধ্যমে যুক্তরাষ্ট্রের একাধিক আইন প্রণেতা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তখনও রাইসি মারা গেছেন এই খবর পাওয়া যায়নি। তার আগেই রাইসির মৃত্যু কতটা ইতিবাচক তা প্রচার করে সামাজিক মাধ্যম এক্সে একের পর এক পোস্ট দিচ্ছেন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। এক পোস্টে রিপাবলিকান সিনেটর রিক স্কট বলেন, রাইসি যদি মারা গিয়ে থাকেন তবে বলতে হবে বিশ্ব এখন আগের চেয়ে নিরাপদ এবং ভালো জায়গা হয়ে উঠেছে। ওই মন্দ লোকটি অত্যাচারী ও সন্ত্রাসী ছিলেন। তাকে কেউ ভালোবাসত না, সম্মান করত না, কেউ তার শূন্যতা অনুভব করবে না। রিক আরও লেখেন, যদি তিনি মারা গিয়ে থাকেন তবে আমি সত্যিই আশা করি যে ইরানি জনগণ খুনি স্বৈরশাসকদের কাছ থেকে নিজেদের দেশকে পুনরুদ্ধার করতে পারবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের আরেক সদস্য প্রায় একই মন্তব্য করেছেন। প্রতিনিধি পরিষদের হাউস আর্মড সার্ভিসেস কমিটির রিপাবলিকান চেয়ারপারসন মাইকেল ওয়াল্টসও মনে করেন রাইসির মৃত্যু হয়ে থাকলে পরিত্রাণ হয়েছে। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সময় এবং আগে রাইসিকে মারাত্মকভাবে মানবাধিকার লঙ্ঘন করতে দেখা গেছে। এখন ইরান চাইবে তার মৃত্যুকে পুঁজি করে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে দোষারোপ করতে। যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা যখন সামাজিক মাধ্যমে এমন সব মন্তব্য করছেন তখনও কিন্তু রাইসির নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া যায়নি। গতকাল রবিবার সীমান্ত এলাকায় একটি বাঁধ উদ্বোধন করে ফিরছিলেন রাইসি। বেল 212 মডেলের একটি হেলিকপ্টারে ছিলেন তারা। এটি যুক্তরাষ্ট্রের তৈরি করা একটি হেলিকপ্টার। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। নিহত হন ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ হেলিকপ্টারের সব যাত্রী। ডেস্ক রিপোর্ট, দেশ রূপান্তর।